যৌনাঙ্গ দেখিয়ে অশালীন আচরণ, ঘটনায় তুলকালাম নদিয়ার কৃষ্ণনগরে। একেবারে মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে যৌনাঙ্গ দেখিয়ে আপত্তিকর ইঙ্গিত। অভিযোগ পেয়ে অভিযুক্তকে ঘেরাও করে স্থানীয়রা, ধাওয়া করে অভিযুক্তকে ধরে ফেলে এলাকার মানুষ। প্রকাশ্যে কান ধরে উঠবোস করানো হয় অভিযুক্তকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে অপরাধ স্বীকার করে নেয় অভিযুক্ত। সূত্রের খবর, কৃষ্ণনগর শহরের পরিচিত মেয়েদের স্কুলের সামনে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি স্কুলের সময় নিয়মিত যাতায়াত করেন। তার গতিবিধি ছিল সন্দেহজনক বলেই স্থানীয়দের দাবি। বেশ কয়েকবার স্কুলের ছাত্রীদেরকে অশালীন ইঙ্গিত করেন অভিযুক্ত, এমনটাই দাবি অভিভাবকদের। অভিযুক্ত দীর্ঘদিন ধরে নিয়মিত স্কুলে যাওয়া মেয়েদের কটূক্তি করেন, তার প্রতিবাদ করলে অশালীন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ। এ নিয়ে এর আগেও প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয়রা, তবে তাকে সাবধান করে ছেড়ে দেন স্থানীয়রা। তার কিছুদিন পর থেকেই ফের ওই এলাকায় আনাগোনা শুরু করে ওই অভিযুক্ত। অভিযোগ, এদিন স্কুল শুরুর সময় স্কুলের 2 ছাত্রী ও 1 শিক্ষিকাকে যৌনাঙ্গ অশালীন ইঙ্গিত করেন। বিষয়টি নজরে আসে স্থানীয়দের, ধাওয়া করে আটক করা হয় ওই ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদে জানা যায় ওই ব্যক্তির বাড়ি কোতোয়ালি থানার আমঘাটা এলাকায়। তিনি নিজেকে ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক বলে দাবি করেন, যদিও ওই কলেজে খোঁজ করে তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্বীকার করে নিজেই ক্ষমা চান অভিযুক্ত সে সঞ্জয় বিশ্বাস। কান ধরে উঠবোস করানো হয় অভিযুক্তকে। কিছুক্ষণের মধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। ওই ব্যক্তিকে আটক করে নিয়ে আসা হয় থানায়। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ স্বীকার করে অভিযুক্ত। স্বাভাবিকভাবেই এই ঘটনায় সরগোল পড়ে যায় কৃষ্ণনগরে। মানুষের মুখে মুখে বয়ে যাচ্ছে এখন নিন্দার ঝড়। দেখুন শুধুমাত্র এনএপি নিউজ ফরাক্কায়। কি করেছেন আত্মহত্যা করতে হবে। না কি করেছেন আপনি? কি করেছেন দাদা? ভুল করে ফেলেছি। হ্যাঁ দাদা কি করেছেন আপনি? কি করেছেন? এই স্কুলের সামনে এসে কি করেছেন? করেছো? ক্ষমা চাও না ম্যাডামদের কাছে? যার একটু অসম্মান হয়েছে, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আর কোনোদিন কখনো কি করেছে আপনি বলুন। আপনি কি করেছেন সেটা জিজ্ঞাসা করছি। মেয়েদের সম্মান করতে শেখো। হ্যাঁ, কি করেছেন? মানে প্যান্টের চেনটা খোলা ছিল, সেজন্য একটু অসম্মান হয়েছে। আমি আর ভবিষ্যতে কোনোদিন এরকম কাজ করব না। এটা মেয়েদের স্কুল তো, হ্যাঁ, জেনে শুনে কেন খুলেছেন? আমার ভুল হয়ে গেছে একটু। বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আমঘাটার কোন জায়গায়? আমরা এই মন্দিরের পাশে বাড়ি। কি নাম আপনার? সঞ্জয় বিশ্বাস। কি করেন? হ্যাঁ সেটা আমি হ্যাঁ। চাকরি করি আপনারা যারা কিসে? অভিযোগ করছেন, তারা কিন্তু আমাদের সাথে কথা বলবেন। কোন কলেজে চাকরি করেন? কি কলেজ ওটা? ইঞ্জিনিয়ারিং কলেজ। তা এখানে কতদিন ধরে এরকম করছেন? না আমি হঠাৎ দাদা, আপনারা তো অভিভাবক, মেয়েদের স্কুলের সামনে যৌনাঙ্গ দেখে অশ্লীল আচরণ, ব্যক্তিকে কান ধরে উঠবাস করানো হয়েছে, পুলিশের কাছে আটক সে এখন। কীভাবে দেখছেন, সমাজে কি বার্তা পৌঁছাবে? সমাজে তো একটা খারাপ পরিস্থিতি দাঁড়াবে। স্কুলের সামনে ছাত্রীদের সামনে এ ধরনের, সে তো অন্যায়। খুব মানে কড়া পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের। শুনেছি এর আগেও তাকে এই ধরনের আচরণের জন্য কান ধরে উঠবাস করানো হয়েছে, তথাপি তার শিক্ষা হয়নি। বড় পদক্ষেপ নেওয়া উচিত। এই জন্য সমাজের মধ্যে নিন্দনীয় বার্তা ছড়াবে। স্কুলের মধ্যে এই ধরনের তো হওয়া উচিতই না। যারা ছাত্রী তারা যখন বাড়ি থেকে বেরোয় তখন তাদের নিরাপত্তা তাদের থাকে, সেই স্কুলের সামনে এই ধরনের ঘটনা। সেই জন্য তো বলছি, এই মানে অবিলম্বে প্রচণ্ড কড়া পদক্ষেপ নেওয়া উচিত তার বিরুদ্ধে। তার শিক্ষা হয়নি, এর আগেও কান ধরে উঠবাস করানো হয়েছে, তারপরে এই ধরনের আচরণ করছে। যদি ভালোভাবে তার ব্যবস্থা না নেওয়া হয়, এই দেখে আরও অন্য লোকরা সাহস পেয়ে যাবে, এই ধরনের আচরণ করবে। আপনারা এখন আমি বলবো সমাজের মধ্যে একটা নিন্দনীয় জঘন্য ব্যাপার। আপনারা যখন আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠান, কোথাও কি মনে হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছেন? এতে তো নিরাপত্তাহীনতা আছেই। রাস্তাঘাটে যদি এই ধরনের হয়, তারপরে স্কুলে যদি এই ধরনের আচরণ হয়, তো নিরাপত্তা কী করে বুঝবো? প্রশাসনকে কড়া পদক্ষেপ নিলে সেটা ভালো হয় বলে মনে করি এবং নেওয়া উচিত। আপনার নাম? সুকান্ত দেবনাথ।